এখন আমি আপনাদের সাথে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিসি 2019-এর প্রজেক্ট প্যানেলের সুবিধাগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রজেক্ট প্যানেল বলতে আমরা এখানে যে দেখেন প্রজেক্টের যে ভিডিওগুলো আমরা যে জায়গাতে রাখতে পারবো সেটাই মূলত হচ্ছে প্রজেক্ট প্যানেল। এখান থেকে আমরা মিডিয়া ব্রাউজ করতে পারবো, ইনফো জানতে পারবো, অর্থাৎ একটা ভিডিও ফুটেজের ইনফরমেশনটা আমরা এখান থেকে জানতে পারবো। এখানে ইফেক্ট রয়েছে, মার্কিং করে রাখার পর এখান থেকে আমরা তথ্য জানতে পারবো, হিস্টোরি জানতে পারবো। মোট কথা হচ্ছে যে আমরা একটা মিডিয়া, একটা ফুটেজ বা একটা কন্টেন্টকে ইম্পোর্ট করার পরে এইখানে সমস্ত কিছু আমরা পাবো বা এখানেই আমরা রাখবো। তো এখানে ফুটেজ ইম্পোর্ট করার জন্য যে কাজটি করতে হবে প্রথমত সেটা হচ্ছে আপনার রাইট বাটন ক্লিক করে ইম্পোর্ট, অথবা ফাইল থেকে এখানে রয়েছে ইম্পোর্ট, এখানেও ক্লিক করতে পারেন, অথবা এটার উপরে যে প্রজেক্ট প্যানেলের উপরে যে প্রজেক্ট ট্যাবটি রয়েছে প্রজেক্ট ট্যাবটির উপরে ডাবল ক্লিক করলেও হবে। ডাবল ক্লিক করার পরে আপনি এখানে যে আমার দেখেন এখানে আমার অনেকগুলো ভিডিও রয়েছে, ভিডিওগুলোকে আমি সিলেকশন করে নিচ্ছি। এই জন্য প্রথমে প্রথম ভিডিওটা সিলেকশন করলাম, এরপরে শিফট চেপে ধরে সর্বশেষের যে ভিডিওটা আছে সেটাকে ক্লিক করলাম। এখন এখানে সবগুলো ভিডিও ফুটেজ আমার সিলেকশন হয়ে গেল। এবার ওপেন বাটনে ক্লিক করার সাথে সাথেই আমার সমস্ত ভিডিওগুলো এই প্রজেক্ট প্যানেলের প্রজেক্ট ট্যাবের ভিতরে চলে এসেছে। আমরা এই যে প্রজেক্ট প্যানেলটি রয়েছে এই প্রজেক্ট প্যানেলটিকে এক্সপান্ড করতে পারি। এই জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার যে ইএসসি বা এসকেপ যে বাটনটি রয়েছে কিবোর্ডে, তার নিচে দেখেন একটি বাটন রয়েছে, সেই বাটনটিতে ক্লিক করতে হবে। সেই বাটনটিতে আমি চাপ দিচ্ছি, সাথে সাথে দেখেন এটা এক্সপান্ড হয়ে গেল, অর্থাৎ বড় হয়ে গেল। আবার যখন এই বাটনটিতে ক্লিক করব সাথে সাথে এটি ছোট হয়ে যাবে। তো আমি এই প্রজেক্ট প্যানেলটি সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। আমরা ইচ্ছে করলে আমাদের এই যে ভিডিও ফুটেজগুলো রয়েছে এটা একটা ফোল্ডার তৈরি করে আমরা সেটার ভিতরে রাখতে পারি। মূলত অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে এই ফোল্ডারটার নাম দেওয়া হয়েছে বিন। এটা তৈরি করার জন্য আপনি রাইট বাটন ক্লিক করে এখান থেকে নিউ বিন, অথবা এই যে কর্নারে দেখেন এখানে ক্লিক করে তৈরি করতে পারেন। তো আমি রাইট বাটন ক্লিক করে বিনে ক্লিক করছি, সাথে সাথেই এখানে নাম দেওয়ার জন্য এখানে বলা হয়েছে, আমি এখানে নাম দিলাম মিউজিক ভিডিও ফুটেজ। নাম দেওয়ার পরে আমি এখান থেকে সমস্ত ভিডিওগুলোকে সিলেকশন করে আমি এই বিনের মধ্যে রেখে দিলাম। এখন সমস্ত ভিডিওগুলো আমার এই মিউজিক ভিডিও ফুটেজ যে বিনটা তৈরি করেছি এটার মধ্যে রয়েছে। এখন আমি যদি এই বিনের উপর ডাবল ক্লিক করি তাহলে আমার এই বিনটি ওপেন হবে। এই বিনটি দুইভাবে ওপেন হতে পারে, সেটা হচ্ছে একটা হচ্ছে ট্যাব আকারে আর একটা হচ্ছে উইন্ডো আকারে। কিভাবে এই বিনটি ওপেন হবে সেটা আসলে ঠিক করা যাবে আমাদের এডিট থেকে প্রিফারেন্স থেকে জেনারেল থেকে। এই জেনারেলটা যখন ওপেন হবে, ওপেন হওয়ার সাথে সাথে দেখেন যে বিন লেখা রয়েছে। বিন লেখার পর এখানে ডাবল ক্লিক মানে হচ্ছে আপনি এই বিনের উপরে ডাবল ক্লিক করলে এই যে বিনটি রয়েছে সেটা একটা নিউ ট্যাবে ওপেন হবে, ওপেন ইন এ প্লেস এটা হবে নাকি নিউ উইন্ডো হবে। আমরা যদি নিউ উইন্ডো দেই তাহলে একটা নতুন একটা উইন্ডো আকারে এটি ওপেন হবে। আমি এখানে ওকে করে দিচ্ছি, উইন্ডো থাকা অবস্থায় ওকে করে দিচ্ছি। এবার এটার উপর ডাবল ক্লিক করি, দেখেন এটা এক্সট্রা একটা উইন্ডো হিসাবে ওপেন হয়েছে। আবার এটাকে ক্লোজ করে দিই। আমি এডিট থেকে প্রিফারেন্স থেকে জেনারেলে চলে যাচ্ছি। জেনারেলে যাওয়ার পর এখান থেকে আমি নিউ ট্যাবে দিয়ে দিলাম। এবার ওকে। এবার যখন আমি এটাকে ডাবল ক্লিক করব তখন এই যে ট্যাবগুলো রয়েছে যেমন মিডিয়া ব্রাউজার, লাইব্রেরিজ, ইনফো, ইফেক্ট, মার্কাস, হিস্টোরি, এই ট্যাবগুলোর মতোই আরেকটি নতুন ট্যাবে এই বিনটি ওপেন হবে। আমি এটার উপর ডাবল ক্লিক করি, সাথে সাথে এটি নতুন একটি ট্যাবে দেখেন ওপেন হয়েছে। এই মিউজিক ভিডিও যে ট্যাবটি তার পাশেই এটি ওপেন হয়েছে। আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। আবার আমি এডিট থেকে প্রিফারেন্সে চলে যাচ্ছি, প্রিফারেন্স থেকে জেনারেল। এবার এখান থেকে আমি নিউ
উইন্ডো দিয়ে দিচ্ছি, ওকে বাটন প্রেস করছি, ডাবল ক্লিক করছি, নতুন একটা উইন্ডো হলো। এখন এটিকে আপনি ইচ্ছা করলে বিভিন্ন জায়গায় এটাকে সেট করে রাখতে পারবেন। এই জন্য এই যে 3টি দাগ রয়েছে তার পাশে ধরে আপনি যে জায়গাটাতে সেট করতে চান সেখানে নিয়ে যান। আমি ট্যাব আকারে সেট করতে চাই, তাই এখানে ট্যাবের এখানে নিয়ে আসলাম এবং ছেড়ে দিলাম। এবার আমি ছেড়ে দিলাম, দেখেন নতুন আরেকটি ট্যাব আকার এখানে সেট হয়ে গেল। আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, আবার দেখাচ্ছি, ডাবল ক্লিক, আমি এখানে চেপে ধরে নিয়ে যাচ্ছি, এখনও ছাড়িনি। এবার দেখেন একটা কালার হাইলাইটস হলো, ছেড়ে দিন। এবার এটাকে রিঅ্যারেঞ্জও আমরা করতে পারবো। আমরা ইচ্ছা করলে এই যে আমরা একটা বিন তৈরি করেছি, এই বিনের ভিতরে আমরা নতুন আর একটা বিন তৈরি করতে পারি। এই জন্য এই একই নিয়ম, রাইট বাটন ক্লিক, নিউ বিন, অথবা এখান থেকে নিউ বিনের আইকনে ক্লিক করতে হবে, অর্থাৎ এই ফোল্ডার বাটনে ক্লিক করতে হবে। আমি ফোল্ডার বাটনে ক্লিক করছি, দেখেন নতুন একটা হয়ে গেল। এখানে লিখে দেখলাম 01, দেখেন বাস। এবার ডাবল ক্লিক করেন, ঠিক আরেকটি এখানে ওপেন হলো। আমি এখান থেকে এডিট থেকে প্রিফারেন্স থেকে নিউ ট্যাবে নিয়ে নেব, ওকে। এবার ডাবল ক্লিক করি, দেখেন নতুন আরেকটি ট্যাবে 01 নামে যে আমি নতুন একটি ট্যাব করেছি বা বিন করেছি সেটা ওপেন হয়ে গেল। আমরা এভাবেই মূলত নতুন নতুন বিন বা ফোল্ডার তৈরি করে তার ভিতরে ভিডিও ফুটেজগুলো রাখতে পারি। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এখানে যে ডিলিট আইকন রয়েছে এটার উপরে ক্লিক করে ডিলিট করে দিচ্ছি। এখন যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে, আমরা এই যে থাম্বনেইলগুলো দেখতে পাচ্ছি, আমরা এই থাম্ব আকারেও আমরা আমাদের ভিডিওগুলো দেখতে পারি ইচ্ছা করলে। আবার চিন্তা করলে যে এখান থেকে ক্লিক করে লিস্ট আকারে আমরা দেখতে পারি। এরপরে আমরা এই যে থাম্বগুলো রেখেছি, থাম্বগুলোকে বড় এবং ছোট করেও নিতে পারি। লিস্ট আকারে দেওয়ার পরে দেখেন এখানে কিছু ফ্রেম রেট, মিডিয়া স্টার্ট, মিডিয়া এন্ড, মিডিয়া ডিউরেশন, ইন আউট পয়েন্ট, অনেক কিছু এখানে দেওয়া রয়েছে। আমরা এই তথ্যগুলো জানবো হচ্ছে মেটা ডাটা থেকে। এই জন্য আপনার এইখানে এই যে আমার মিডিয়া ব্রাউজারটা রয়েছে, আমি এটাকে একটু ছোট করে নিই। আমি ছোট করে নিলাম। ছোট মেটা ডাটাটা পাওয়ার জন্য আমাদের এই যে দেখেন নেম লেখা রয়েছে, এই নেমের পাশে এই যে জায়গাটা, এখানে রাইট বাটন ক্লিক করেন, দেখেন মেটা ডাটা ডিসপ্লে লেখা আসছে। আমরা এই মেটা ডাটা ডিসপ্লেতে ক্লিক করার সাথে সাথে অনেকগুলো একটা বক্স ওপেন হলো। এই বক্সের ভিতরে আমরা এইগুলোকে যখন আমরা চেক করে দেব বা টিক দিয়ে দেব, তখন এই তথ্যগুলো আমরা ওই জায়গাতে জানতে পারব। ওকে বাটন প্রেস করছি, এবার এখান থেকে আমি থাম্বনেইলে চলে যাচ্ছি। আমি আবার কিবোর্ড হতে এসকেপের নিচে যে বাটনটি রয়েছে এই বাটনে ক্লিক করে আমি এটাকে বড় করে নিচ্ছি। এবার দেখেন আমরা এই থাম্বনেইলটাকেই আমরা প্লে করে দেখতে পারি। আমি যে কোনো একটা থাম্বনেইলের উপরে যাই, মাউসটা এই যে টাইম লাইনটা রয়েছে বা লাইনটা রয়েছে এটার পর নিয়ে আমি জাস্ট মাউসটাকে সামনের দিকে নিচ্ছি, দেখেন প্লে হচ্ছে। আবার পিছনের দিকে নিচ্ছি, আস্তে আস্তে প্লে হচ্ছে। আমি এটা সিলেকশন করে প্লে বাটনে ক্লিক করি, অর্থাৎ আমি স্পেস বারে ক্লিক করছি, সাথে সাথে এটি প্লে হচ্ছে। আবার আমি ইচ্ছা করলে এটা ক্লিক করলাম, ক্লিক করে আমি জাস্ট স্পেস বারে চাপ দিচ্ছি, দেখেন প্লে হচ্ছে। আমি এটা সিলেকশন করলাম, কিবোর্ডে স্পেস বার, দেখেন প্লে হচ্ছে। আমরা ভিডিও ফুটেজগুলো স্পেস বার চেপে আমরা যেরকম প্লে করতে পারি, এছাড়া আমরা যদি কিবোর্ডে জে ফর জাপান, এই জেতে ক্লিক করি, দেখেন এটি প্লে হচ্ছে। আমি ডাবল ক্লিক করব, তাড়াতাড়ি প্লে হচ্ছে। পুশ করার জন্য কে-তে প্রেস করতে হবে, তাহলে এটা পুশ হয়ে যাবে। আবার সামনের দিকে প্লে করার জন্য এল-এ প্রেস করেন। মোট কথা হচ্ছে, যেতে হচ্ছে ব্যাকওয়ার্ড বা পিছনের দিকে প্লে হবে, ডাবল ক্লিক করলে দ্রুত গতিতে, আবার তার চেয়ে আবারও ক্লিক করলে আরও দ্রুত গতিতে, সামনের দিকে প্লে করার জন্য এল, ডাবল প্লে করার জন্য অর্থাৎ দ্রুতর জন্য আবারও এল দিতে পারি, আরও ডাবলের জন্য আরও এল দিতে পারি। এরপরে পুশ করার জন্য আমরা কে-তে চাপ দিয়ে থামিয়ে রাখতে পারি। এই জন্য যে কাজটি করতে হবে, এখান থেকে আমি সমস্ত ভিডিওগুলোকে বা আমার যে কটা ভিডিও প্রয়োজন সেই ভিডিওগুলো আমি এখান থেকে সিলেকশন করে নিলাম। সিলেকশন করে নিয়ে আমি জাস্ট
এটাকে ডিসিলেক্ট করে নিচ্ছি কন্ট্রোল কে চেপে ধরে। এবার এই সোর্স মনিটরে ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার সাথে সাথে সমস্ত ভিডিওগুলো আমার এই সোর্স মনিটরে যুক্ত হয়ে গেল। এবার যে কাজটি করতে হবে, আমি এই সোর্স মনিটরে যে 3টি দাগ রয়েছে দাগের উপর ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে দেখেন অসংখ্য পরিমাণ লিস্ট ভিউ রয়েছে, যেগুলো আমরা এখানে এইমাত্র ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেছি, অর্থাৎ এই সোর্স মনিটরের ভিতরে ছেড়েছি যে ভিডিওগুলো। এবার আমি এখান থেকে একটি সিলেকশন করি, দেখেন এটা আসলো। আবার এটার উপর ক্লিক করি, সিলেকশন করি, চলে আসলো। এখান থেকে আমরা মার্কিং করে সেই ভিডিওটা এই টাইমলাইনে নিতে পারি। কীরকম? ধরেন আমার দরকার হচ্ছে এই ভিডিওটা আমি এই যে এখান থেকে জাস্ট এই পর্যন্ত নিব। তাহলে কি করতে হবে, এই পর্যন্ত এই যে টাইম স্লাইডারটা রয়েছে এখানে নিয়ে এসে কিবোর্ড হতে আই প্রেস করতে হবে, অথবা এই যে মার্কিং বাটনটা রয়েছে এটাকে ক্লিক করতে হবে। এবার যে পর্যন্ত আপনার ভিডিও দরকার সেখানে যান। এবার এই মার্ক আউট এই বাটনে ক্লিক করেন, অথবা কিবোর্ড হতে ও প্রেস করেন। আমি কিবোর্ড হতে ও প্রেস করলাম, সাথে সাথে এটা মার্কিং হয়ে গেল। অর্থাৎ এখান থেকে এই ভিডিওটুকু এখন আমি টাইমলাইনে এনে ছেড়ে দিলে এটা বসে যাবে। জাস্ট আমি যতটুকু এখানে সিলেকশন করেছি। মার্কিং মার্ক আউট হচ্ছে আমার সিলেকশনকৃত ভিডিওটাকে আমি যেন টাইমলাইনে নিয়ে আসতে পারি। শুধু ভিডিও না, আমরা অডিওর ব্যাপারে একই পদ্ধতি ব্যবহার করব। এখন আমরা দেখব এই যে প্রজেক্ট প্যানেল রয়েছে, প্রজেক্ট প্যানেলের থেকে এই যে আইকনটা রয়েছে নিউ আইটেম, এই আইকনে দেখব যে কি কি কাজ করতে পারি। এখানে আমরা একটা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখেন এখান থেকে আমরা সিকোয়েন্স নিতে পারবো, নিউ সিকোয়েন্স, শেয়ার্ড প্রজেক্ট নিতে পারবো, অফলাইন ফাইল নিতে পারবো, অ্যাডজাস্টমেন্ট লেয়ার তৈরি করতে পারবো, বার অ্যান্ড টোন, ব্ল্যাক ভিডিও, ক্যাপশন, কালার ম্যাট, এইচডি বার্স, এগুলো আমরা আস্তে আস্তে সবই দেখতে পারবো। অর্থাৎ আমরা এখান থেকে নতুন এই আইটেমগুলো ক্রিয়েট করে আমরা এই টাইমলাইনে ব্যবহার করতে পারবো। একটি দেখাচ্ছি, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করলাম, সাথে সাথে নতুন একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার তৈরি হলো। ওকে, এবার এটাকে নিয়ে আমি জাস্ট এখানে ছেড়ে দিলাম। এটা হচ্ছে একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এবার অ্যাডজাস্টমেন্ট লেয়ার সম্পর্কে বিস্তারিত আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখাবো, অবশ্যই সেটা দেখে নেবেন। এবং এই যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলোকে আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো অ্যারেঞ্জ করে দেখতে পারি। এই জন্য যে কাজটা করতে হবে, এই যে এখানে শর্ট রয়েছে, শর্ট আইকন, এখানে ক্লিক করে এখানে নেম, সিলেক্ট ইত্যাদি যে আইটেম আপনার দরকার সেই আইটেম অনুসারে ক্লিক করে আপনি এখানে এটা রিঅ্যারেঞ্জ করে নিতে পারেন। এতক্ষণ ধরে যারা আমার এই টিউটোরিয়ালটি দেখলেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনাদের ভালোবাসা পেলে আমি এই চ্যানেলে আরও বেশি বেশি ভিডিও টিউটোরিয়াল আপলোড করতে পারবো। আমরা এই থাম্বনেইলগুলোকে লিস্ট আকারে দেখতে পারি, আবার আমরা থাম্বনেইলগুলোকে ছোট এবং বড় করেও দেখতে পারি। এই জন্য এই যে আইকনটা রয়েছে এখানে ক্লিক করলে সাথে সাথে আমরা লিস্ট আকারে দেখতে পাবো। এবং এই লিস্টে যে ইনফরমেশনগুলো রয়েছে এই ইনফরমেশনগুলো আমি একটু আগে যে দেখিয়েছিলাম মেটাডাটা, সেই মেটাডাটার মাধ্যমে টিক দিয়ে আমরা এগুলো জানতে পারবো। এবার এটাকে আমি থাম করে নিচ্ছি। থাম করার পরে এই থাম্বনেইলগুলোকে আমি বড় বা ছোট করতে পারি। দেখেন এই যে স্লাইডারটা রয়েছে এটার পরে ক্লিক করে চেপে ধরে সামনে পিছনে নেন, এটাকে বড় বা ছোট করে আমরা দেখতে পারবো। এবার শর্ট বাই তো আমরা করে নিতে পারবো, এটা তো সিম্পল ব্যাপার, আমরা সবাই বুঝি এবং একটু আগে দেখেছি। এবার যে বিষয়টা শেয়ার করব সেই বিষয়টা আপনার মনে থাকলে আপনি এডিটিংয়ের ক্ষেত্রে খুব সহজে এবং খুব দ্রুত কাজ করতে পারবেন।